কি হলো ডোডো? খাচ্ছ না যে? আমার এখন খেতে ভালো লাগছে না। আর তুমি বা তখন থেকে জোর করছো কেন? আমি তো দুদিন ধরে তোমার খাওয়ার অবস্থা দেখছি ডোডো। তোমার যে কেন খেতে ইচ্ছে করছে না সেটা বোধহয় আমার থেকে বেটার কেউ জানতে পারে না। মা প্লিজ। প্লিজ কাকে বলছো তুমি? মনে মনে তো শেষ হয়ে যাচ্ছ, অথচ আমাকে চোখ রাগাচ্ছ। মা আমি চাই না এই কথাগুলো আর এই বাড়িতে উচ্চারণ হোক। এই কথাগুলো মানে ওর কথা এই বাড়িতে আমার সামনে যেন আর উচ্চারণ করা না হয়। বেশ করবো, 100 বার বলবো, 1000 বার বলবো। তুই আমায় থামাবি? একটা মানুষ আজ বাড়িতে নেই মানে এই নয় যে সারা জীবনের জন্য সেখানে ফিরবে না। তার নামটাও আমরা উচ্চারণ করতে পারবো না। তোর মতো বেঈমান নই আমরা ডোডো, যে একটা দিনের জন্য তার আগে সমস্ত দিনের ঘটনা আমরা ভুলে যাব। তোমাদের যতবার ইচ্ছা তার নাম নাও, যতবার ইচ্ছা তার নাম নাও তোমরা। আমি শুধু বলেছি আমার সামনে তার নাম উচ্চারণ করবে না। করবি? তোর নিষেধাজ্ঞা আমি মানব না। সারা জীবন নিজের বিবেকের অনুশাসন ছাড়া অন্য কারোর অনুশাসন মানিনি, মানব না। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই করো, খালি আমার ব্যাপারে প্লিজ ইন্টারফেয়ার করো। কে বলেছে আমাকে জোর করে খাবার খাওয়াতে? আমি খাবো না, আমার খিদে নেই। আজকের পর থেকে আমি কখন খাবো আর কখন খাবো না সে ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করবে না, কেউ বলবে না আমাকে। তোর লজ্জা করে না? হ্যাঁ, মুখে যা আসছে বলে যাচ্ছিস তোর মাকে। এই শিক্ষায় বড় করেছি তোকে আর তোর বোনকে। খবরদার কোনোদিন এভাবে কথা বলবি না, কথাটা মাথায় রাখবি। আমি কি এমন বলেছি? আমি শুধু বলেছি আমি খাবো না। খেতে তোমাকে হবেই। চলো, ইটস মাই অর্ডার। আমি খাবো না, আমার খিদে নেই। খিদে নেই, খিদে নেই, খিদের ইচ্ছে নেই। শোন ডোডো, তোর খিদে নেই আমি মানি না। আর মানুষ তো নিজের ইচ্ছের জন্য খায় না, আর শরীরটাকে ঠিক রাখতে হয় সেজন্য খায়। তাই তোকে খেতে হবে। চল চল। আমার শরীর ঠিক আছে। না, নেই, একদম তোর শরীর ঠিক নেই। আমার সঙ্গে আয়। অনেক শুনেছি, অনেক দেখছি তোর বাদলাম। চুপ করে বস, একদম বস। তোর শরীর ঠিক নেই ডোডো, নেই। আমি মা হয়ে তোকে বলছি, দুটো দিন তুই কিচ্ছু খাসনি ডোডো। এভাবে তো শরীর থাকবে না বাবা। শোন ডোডো, তুই কিন্তু শুধু আমার ছেলে নোস, ইউর আ পাবলিক ফিগার। শুধু নিজের শরীরের জন্য নয়, তোর অডিয়েন্সের কথা মাথায় রেখে তোকে খেতে হবে, তোর শরীরটা ঠিক রাখতে হবে। তারা পয়সা দিয়ে টিকিট কেটে তোকে দেখতে চায়, তোর অভিনয় দেখতে চায়। ইউ আর কমিটেড টু ইউর অডিয়েন্স ডোডো। তাই নিজের শরীরের কথাও ভাবতে হবে না, তাদের কথা ভেবে তোকে খেতে হবে বাবা। চল খাও, অনেক শুনেছি, এবার খেয়ে নাও, খেয়ে নাও। মা, আমার গলা দিয়ে খাবার নামবে না, আমার কিন্তু বমি হয়ে যাবে। হোক বমি, হবে না বমি বাবা, হবে না বাবা, কিচ্ছু হবে না। তুই দেখি খেয়ে নে বাবা। সেই ছোট্ট থেকে ভাঙবি কিন্তু তুই মচকাবি না। তোর এত ইগো, এত ইগো কি একা আমার মা? তার ইগো নেই? বৌদি আসবো? আরে শেখর বাবু, আসুন। বাবা, রাজলক্ষ্মী দি, বেশ লাগছে তো। কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ দিদি, সেটাই বলতে এসেছিলাম। পুতুলটাকে তো অনেকদিন দেখিনি, তাই আপনার দেওরকে বললাম যে কাজে যাবার পথে যদি আমাকে নামিয়ে দিয়ে যায়। 2-1 দিন গেলেই সরগর হয়ে গেলে তখন আমি একাই যাব। তুতুলের কাছে যাচ্ছ? আমাকেও বলতে পারতে, আমিও যেতাম। না মানে ঠিক বুঝতে পারিনি। তাহলে তো কেন বুঝতে পারোনি? কেন বুঝতে পারোনি তুমি রাজলক্ষ্মী? তোমার কি মনে হবে আমার ছেলেটা তুতুলের কাছে যাচ্ছে না বলে আমিও যেতে চাই না? কি ছেলে মানুষই করছো বলো তো? নিজেকে কষ্ট দিচ্ছ, মাকে কষ্ট দিচ্ছ,
তোমরা দুজনে মিলে মান অভিমান করে শুধু নিজেদের কষ্ট দিচ্ছ, তাতে কার লাভ হচ্ছে? আমি বলছি পাগলামি করো না। আমি আমার মেয়েটাকে বকবো, ভয়ঙ্কর ভাবে বকবো, আমি বলছি তোমাকে। আপনি কি আমাকে আর কিছু বলবেন? না, আমি তাহলে উঠবো। আয়ুষ, ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমরা আর কোনো কথা বলবো না। 2 দিন হয়ে গেল জানো রাজলক্ষ্মী দি, কিচ্ছু খাচ্ছে না, কিচ্ছু না। এত করে বলছি, একটা কথা শুনছে না, শুধু বলছে নাকি পেট ভরে গেছে। আমি ওর মা, আমি জানি না ওর কতটা খেলে পেট ভরে। কি জ্বালাচ্ছে আমি তোমায় বলতে পারবো না। আর জ্বালাবো না। আমি যেখান থেকে এসেছিলাম আবার সেখানেই ফিরে যাবো। আমি মুম্বাই চলে যাবো। একদম চুপ, চুপ। তো লজ্জা করে না টোটো, এই কথাগুলো বলে যাচ্ছিস? একটা জীবন, মানুষের একটাই জীবন, ঈশ্বরের আশীর্বাদে সেটা পেয়েছিস, সেটার অপব্যবহার করিস না। আয়ুষ, তুমি যখন মুম্বাইতে ছিলে, মা কত দুঃখ পেতেন, কত কান্নাকাটি করতেন তুমি জানো? আর আজকে যখন মায়ের ছেলে মায়ের কোলে ফিরে এসেছো, কেন ফিরে যাবে বলছো? যাবে, আমাকে ছেড়ে ও তো চলে যাবে। আমি তোর কেউ নই, আমার প্রতি ওর কোনো দায়িত্ব কিচ্ছু নেই। ওর মন যা চাইবে ও তাই করবে সারা জীবন। না বৌদি, আপনার এই কথাটা আমি সমর্থন করতে পারলাম না। আপনার ছেলে তেমন ছেলে নয়। আমি বলবো কি করে? মুম্বাইতে ওর কত বড় কেরিয়ার, সেই কেরিয়ার ছেড়ে, চিরচেনার শহর ছেড়ে, জনপ্রিয়তা সবকিছু ছেড়ে একবার নিরুদ্দেশের পথে পাড়ি দেওয়ার মতো করে ও কলকাতায় চলে এসেছিল শুধু আপনার জন্যে, শুধু তার মায়ের কাছে আসবে বলে। সেটা আপনি ভুলে গেলেন কি করে? না, আমি তো খারাপ ছেলে। আমি তো আমার মায়ের জন্য, আমাদের পরিবারের জন্য কখনো কিছু করিনি না। টোটো, আমি মুখে যাই বলি সেটাই কি সব বাবা? আমি জানি না, আমি জানি না তুই মুম্বাই থেকে কেন চলে এসেছিলি। তুই আমার জন্য কতটা ফাইট করেছিস আমি জানি না। তুই আমার সোনা ছেলে বাবা, আমার মানিক, আমার গোপাল। তুই ভুল করলে আমি খুব কষ্ট পাই টোটো। তাই সবসময় চেষ্টা করি তোকে সাবধান করতে। মা তো ছেলের ভুল নিজের চোখে কি করে দেখি বলতো? আমি কোনো ভুল করিনি। আর আমি যখন কোনো ভুল করিনি তখন আমি কিছুতেই আমার মাথা নিচু করব না। নো ওয়ে। না না, সে যাকে সে হবে। আমি আজ সম্পূর্ণ একটা অন্য বিষয়ে তোমার সঙ্গে কথা বলতে এসেছি। কি বিষয়? হ্যাঁ, সেটা হচ্ছে একটা অর্গানাইজেশন, বিরাট অর্গানাইজেশন, খুব নাম আছে তাদের। তারা একটা সারা বাংলাব্যাপী ডান্স কম্পিটিশনের অ্যারেঞ্জমেন্ট করেছে আর কি। সেইখানে তারা খুব চাইছে যে তাদের ওই প্রাইজ ডিস্ট্রিবিউশনের দিন তুমি যদি সেখানে উপস্থিত থাকো। সম্ভব নয় সেখানে, আঙ্কেল, সম্ভব নয়। না, আমি কাটিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তারা এমনভাবে ধরেছে যে। তাহলে আপনি চলে যান। টোটো, তুমি একজন পাবলিক ফিগার, মাঝে মাঝে তোমাকে পাবলিকের সামনে তো অ্যাপিয়ার করতেই হবে টোটো। সব ব্যাপারে এভাবে না বলে চলে না। তাছাড়া ওরা এমন একটা রেফারেন্স হাজির করেছে যে সেটা শোনার পর ওদের মুখের ওপর সরাসরি না বলাটা আমার পক্ষে একান্ত অসম্ভব। ওই স্যারের এক নিকটতম বন্ধু স্ত্রী ওই সংগঠনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছেন। তিনি আমাকে বারবার ফোন করে বলছেন এবং খুব ডিস্টার্ব হয়ে বলছেন যে আপনি পারেন তো ভালো, না হলে বলে দিন, আমি, অর্থাৎ স্যারের নাম করে বলছে, তার সঙ্গে যোগাযোগ করবে। কোথায় যেতে হবে? কলকাতা, একটা রেপুটেড হলে হবে। তাছাড়া ওরা একটা খুব ভালো ওই অ্যাপিয়ারেন্স মানি দেবে। সেগুন আঙ্কেল,
আপনার কি মনে হয় আমাকে এখন এইসব করে টাকা রোজগার করতে হবে? ছি, 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 ছি। একেবারে সে কথা নয় বাবা, আসলে ওরা যেটা বলেছে আমি জাস্ট সেই কথাটাই সরাসরি তোমার কাছে পেশ করছি। ও যাবে শেখর বাবু। হ্যাঁ, আমি এভাবে ওকে সমস্ত কিছু নষ্ট করতে দেব না, ওকে যেতেই হবে। আপনি ডেটটা নোট করুন আর ওদের কনফার্ম করে দিন। যদি চোখের আড়াল হলে সত্যি মনের আড়াল হয়ে যাওয়া হয় তাহলে তাই হোক, তাই হওয়াই ভালো। এইরকম সম্পর্ক থাকার থেকে না থাকাই ভালো। চোখের